আবারও স্বাগতম ছোট্ট একটি ভিডিওতে। আশা করি ভিডিও ছোট্ট হলেও আপনাদের অনেক উপকার হবে। তো আজকের এই ফোনটি শুধু আনবক্সিং করব, কারণ কাজ করা ফোনগুলো আসলে নিতে চাই না। তারপরেও কিন্তু কিছু কিছু ফোন যেগুলো নেওয়া হয়েছে সেই ফোনগুলো দেখার চেষ্টা করি। তো আজকে যে ফোনটি স্যামসাং A3 আর X2 ফোনটি ক্যামেরা বন্ধ হয়ে যায়, তারপর উনি এক জায়গায় দেখিয়েছেন, কিছুদিন পরে ফোনটি একদম বন্ধ হয়ে যায়, তারপর ফোনটি পাঠিয়েছেন। আর স্যামসাং A3টা সম্ভবত ব্যাটারি বা শর্ট সার্কিট থাকতে পারে, এ ধরনের প্রবলেম জানিয়েছেন। তো আমি চেক করে নেব দুটি ফোনই যে কী ধরনের রেসপন্স রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে দুটি ফোন রয়েছে এবং পোকো X2 ফোনটি সাধারণত যে ক্যামেরা সমস্যা হয়ে থাকে এটি কিন্তু খুব সাধারণ সমস্যা বলেই এখন মনে করি। সবাই জানে যে সিপিইউ রিবোলিং করে এই প্রবলেমগুলো ফিক্স করা যায়। তো দেখুন, খুব সুন্দর করে প্যাকেট করে পাঠিয়েছেন দুটি ফোন। স্যামসাং A3, এই ফোনটি আসলে অনেক ছোট একটি ফোন, স্মার্ট একটি ফোন। চার্জে দিয়ে দেখছি কোনো ধরনের রেসপন্স নেই। চার্জিংয়ে কোনো রেসপন্স নেই, ফোনটি পাওয়ারও নেই। তো এই ফোনটি আমি পরে দেখব। আরেকটি ফোন আমি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পোকো X2। ব্যাকশেলটি একেবারে ভাঙা রয়েছে, আমি ব্যাকশেলটি রিমুভ করে নিলাম এবং দেখুন পিছনের যে কন্ডিশন আমি দেখতে পাচ্ছি যে এখানে চার্জিংয়ের হয়তো বাইপাস করা ছিল, কিন্তু চার্জিংয়ের কোনো রেসপন্স নেই। চার্জিংয়ের কোনো ধরনের অ্যাম্পিয়ার যেহেতু নিচ্ছে না, হয়তো চার্জিংয়ের যে রেবনটি বা যেহেতু ওয়্যার দিয়ে জাম্পার করা, এখানে সমস্যা থাকতে পারে। আর দেখুন, একটি ফোনের আউটলুকিং বা কাজ করার কন্ডিশন দেখলেই কিন্তু অনেক কিছু বোঝা যায়। এই ফোনটির পিছনের অংশটি খুব ময়লা মনে হচ্ছে এবং কি ব্যাটারির সার্কিটটিও বাইপাস করেছে। এবং আপনারা উপর থেকে হয়তো দেখতে পাচ্ছেন কি না, এই পাওয়ার আইসিগুলো এগুলো কিন্তু কাজ করা হয়েছে। এই ফোনটির যে কন্ডিশন, এই কন্ডিশনটি যেহেতু উনি জানিয়েছেন যে কাজ করা, কিন্তু সাধারণত ক্যামেরা প্রবলেম হয়ে যদি ফোনটি বন্ধ হয়ে যায় বা ক্যামেরা প্রবলেম ছিল, সেহেতু সিপিইউতে কাজ করারই কথা। কিন্তু পাওয়ার আইসিতে বা এই চার্জিং আইসিতে এগুলোতে কাজ করার কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। আর অলরেডি দেখতে পাচ্ছি সিপিইউ, ইউএফএস এগুলোতেও কাজ করা হয়েছে। তো প্রথমে আমি ডিসি পাওয়ার সাপ্লাই চেক দিব। ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করা মাত্রই দেখি আমার ফুল শট দেখাচ্ছে। এখানে পাওয়ার আইসিটি মনে হচ্ছে ভাঙা, দেখুন। ওহহো! আসলে পাওয়ার আইসি ভাঙা এবং কি এক কর্নারে নেই। এরপর আবার ইউভি গ্লু অ্যাপ্লাই করা হয়েছে ইউভি মাস্কিং দিয়ে। মানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটি এতটাই খারাপ কন্ডিশন এবং কি আ ২ টি আইসিতেই কাজ করা হয়েছে। সিপিইউ, ইউএফএস এগুলো তো অবশ্যই কাজ করা হয়েছে এবং কি এগুলো রিমুভ করে আমি আগে দেখে নেব যে আইসিগুলোর কন্ডিশন কেমন। যদি আইসিগুলোর কন্ডিশন ভালো থাকে সেক্ষেত্রে হয়তোবা পাওয়ার আইসি নতুন রিপ্লেস করে বা আ ইউভি গ্লু এপ্লাই করা থাকলেও সেটি ক্লিয়ার করে অন হতে পারে। তো আমার স্টেপ বাই স্টেপ একে একে চেক করতে হবে। আর এই ধরনের কাজে আলাদাভাবে সময় বরাদ্দ করে কাজ করতে হয়। আপনারা জানেন, আমি জাস্ট আনবক্সিং করে নিচ্ছি এবং কি চেকিং করে নিচ্ছি যে ফোনটির কী কন্ডিশন। আর এগুলোর আসলে এত খারাপ অবস্থা থাকে কিছু কিছু ফোনের, যেগুলোর ভিডিও দিতেও এখন খারাপ লাগে, যে কারণে আমি কিন্তু ভিডিও নিয়ে আসি না। তো দেখতে পাচ্ছেন যে এই ইউএফএস এর নিচেও অনেকগুলো লাইন কিন্তু মিসিং রয়েছে, বা হয়তো এনসি লাইনগুলোই উঠে গেছে, এরকম হতে পারে। আর সাইদুর ভাই হয়তো জানেই না তার ফোনের কন্ডিশনটা এতটা খারাপ। উনি জোর রিকোয়েস্ট করেছে ফোনগুলো ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু এ ধরনের ফোন আসলে কাজ করতে গেলে যে সময়, আর ওনার ফোনের ব্যাটারিটাও ভালো আছে কিনা এটাও কিন্তু নিশ্চয়তা নেই। তো যা হোক, আমি সময় করে দেখব ফোনটি যদি সময় হয়। কারণ এই ফোনগুলো নিয়ে একটা বড় ধরনের বিপদে পড়ে যাই। একটু পর, পর ফোন দিবে হয়তোবা যে ঠিক হয়েছে কিনা। কিন্তু আপনারা তো দেখলেন ফোনটির কী কন্ডিশন।